নির্দেশিকা জারি করেছিল খোদ তৃণমূলের শ্রমিক সংগঠন, কিন্তু আইএনটিটিইউসির সেই গাইডলাইনকে থোড়াই কি আর অটো চালকদের? 24 ঘন্টার মধ্যে দেখা গেল ভুরি ভুরি নিয়ম ভঙ্গের ছবি। সেই আগের মতোই বেপরোয়া অটো চালকরা। ইউনিয়নের নির্দেশিকা বলছে কাটা রুটে অটো চালানো যাবে না, কিন্তু বাস্তবের ছবিটা দেখুন। বেহালার গাড়িতে তোমার থাক না, বেহালা একটা প্যাসেঞ্জার নিয়ে কোথায় যাবো? একটা প্যাসেঞ্জার রুট ব্রেক করবে কেন? বেহালা ছেড়ে দাও। বেহালা প্যাসেঞ্জার না কি করবো? প্যাসেঞ্জার পেলে নাই যাবো। তোমার রুট তো বেহালার। ঠিক আছে, আমি প্যাসেঞ্জার না পেলে কি করে যাবো? 11 দফা গাইডলাইনের মধ্যে এটাও ছিল। কিন্তু নোনাপুকুরের ট্রাম ডিপোয় প্রায় সব অটোতেই 5-6 জন যাত্রী, খালি নেই চালকের ডান দিকের আসনও। 4, 5, 6 দাদা স্কুল প্যাসেঞ্জার। ডান দিকে প্যাসেঞ্জার তুলেছেন কেন? আরে বাবা স্কুল প্যাসেঞ্জার তো। কজন নিয়ম জানেন না? একই ছবি পিকনিক গার্ডেনেও। আইএনটিটিইউসি এই নিয়ম করলেও তাকে মানছে না নয়াবাদ যাদবপুর রুটে অটো চালকরা। পুলিশি অভিযানের মুখে পড়ে তাদের সাফাই। গাড়িতে রাখার মতন কাগজ জায়গা নেই, ওই জন্য বাড়িতে আছে গাড়ি, কাগজপত্র সব ওকেই আছে। গাড়িতে কাগজপত্র রেখেই তো পুলিশ তো বলছে লাইসেন্স লাইসেন্সের ভ্যালিড নেই। এই নির্দেশিকাকেও বুড়ো আঙুল। অটো এখনো গাদাগাদি করে নিয়ে যাওয়া হচ্ছে খুদে স্কুল পড়ুয়াদের। নির্দেশিকা জারির পর তা যদি কেউ নাই মানে, তাহলে আর অটো দৌড়াতো কমবে কিভাবে? প্রশ্ন ভুক্তভোগীদের। হিন্দল দেও, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।